যে তোমরা যেটা চাবা সেটাই হবে, আর তোমরা যেটা পছন্দ করো সেটা। আমি অসম্ভব ভালোবাসি ওকে, ওকে আমি আগের থেকেই পছন্দ করি অনেক। দীর্ঘ 7 বছর ছুটি প্রেম করে হুট করে বিয়ের পিড়িতে বসেন ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে ভালোবেসে বিয়ে করলেও ব্যবসায়ী অনিককে নিজে ডিভোর্স দেন শাবনূর। কিন্তু জানেন কি কিভাবে শুরু হয়েছিল তাদের সেই পথ চলা, আর কেনই বা অকালে থেমে গেল তাদের সেই সম্পর্ক? সেদিন তো কোনো ভালোবাসা ছিল না, একটা অসুস্থ মানুষের জন্য এতটুকু বুদ্ধি ছিল না। সম্প্রতি জন্মদিনে শাবনূর একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন। তার সেই দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের সম্পর্কের ভাঙা গড়ার কাহিনী। তো ভিউয়ার্স, ঢালিউডের এই অন্যতম জনপ্রিয় নায়িকার অজানা অধ্যায় সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। আমার সুন্দর মানুষ একটা কথা। 17 ডিসেম্বর ঢালিউড কুইন শাবনূরের জন্মদিন ছিল, আর এই বিশেষ দিনটিতে সোশ্যাল মিডিয়ায় এক ঝড় তুলে দিয়েছেন নায়িকা শাবনূর। এদিন রাতেই দীর্ঘ একটি সাক্ষাৎকার দেন শাবনূর। সেখানে তিনি বলেন বিয়ে করার স্বাদ মিটে গিয়েছে, জীবনে আর কখনোই বিয়ে করবেন না এই নায়িকা। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার স্বামী অনিক মাহমুদের নির্মম নির্যাতনের কথা। হঠাৎ এত বছর পর কেন প্রাক্তন স্বামী অনিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শাবনূর? তবে কি তার এখনো মনে পড়ে সেই সোনালী দিনের কথা? পুরুষরা মনে করে নারীরা খেলার পুতুল, যেমনি খুশি তেমনি নাচায়। 2020 সালে শাবনূর তার স্বামী অনিক মাহমুদ হৃদয়কে তালাক দেন। তিনি জানান অনিক সন্তান এবং তার যথাযথ যত্ন নিতেন না। তার বিরুদ্ধে মাদকাসক্তি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও তুলেছেন শাবনূর। তালাক নোটিশে তিনি উল্লেখ করেন, আমার স্বামী অনিক মাহমুদ সন্তান এবং আমার যথাযথ যত্ন করতেন না। মদ্যপ অবস্থায় বাসায় ফিরে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। সন্তান হওয়ার পর থেকে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে আলাদা বসবাস করছেন। এসব কারণে তার সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। শাবনূরের ভাষ্য, তার সাংসারিক জীবনের অভিজ্ঞতা এতটাই তিক্ত ছিল যে ভবিষ্যতে আর কোনোদিন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই তার। একমাত্র পুত্র আইজান নিহানকে সঠিকভাবে মানুষ করাই এখন যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। 46তম জন্মদিনে শাবনূরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছাই সিক্ত হচ্ছেন তিনি। জীবনের নানা আক্ষেপ থাকলেও শাবনূর দৃঢ় মনোবল নিয়েই জীবনের ইতিবাচক দিকগুলোতে মনোযোগী থাকার কথা জানান। শাবনূর বলেন, অনেক কঠিন সময় পেরিয়ে এসেছে, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমার লক্ষ্য জীবনের প্রতিটি দিন ইতিবাচকভাবে কাটানো। তো ভিউয়ার্স, শাবনূরকে আপনার